হ্যালো এভরিওয়ান, আগের ব্লগটা যেখান থেকে শেষ করেছিলাম সেখান থেকেই আজকের ব্লগটা স্টার্ট করছি। তো তোমরা আগের ব্লগে দেখেছিলে আমরা আজকে বেরিয়েছি একটা জায়গায় যাব বলে। অ্যাকচুয়ালি আমরা পুরুলিয়ার দিকে যাচ্ছি, আর ওইখানেই যেতে আনাড়া বলে একটা জায়গা আছে যেখানে হচ্ছে শিব মন্দির আছে। আর দেখো, গাড়িতে যেতে যেতেই পাশে দেখা যাচ্ছে জয়চণ্ডী পাহাড়। তো যেটা বলছিলাম যে শিব মন্দিরটা আছে সেখানেই আজকে আমরা যাব। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি মন্দিরে। আর দেখো, এখানে অ্যাকচুয়ালি শ্রাবণ মাস উপলক্ষে মেলাও বসে, তো চারিদিকে বাঁশ খাটানো তোমরা দেখলে। তো চলো সবাই মিলে আস্তে আস্তে মন্দিরের ভেতরে যাই, আর তোমাদেরকেও পুরোটা ঘুরে দেখাবো যতটা পারবো। অ্যাকচুয়ালি এখানে বলা হয় যে শিবলিঙ্গগুলো আছে সেগুলো আপনি মাটির থেকে উঠে এসেছিল। এই জায়গায় নাকি অনেক ঘন জঙ্গল ছিল। তারপরে সবাই জানতে পারে এই লিঙ্গগুলোর ব্যাপারে, অ্যান্ড তারপরে এখানে পুজো স্টার্ট হয়, মন্দির স্থাপিত হয় আস্তে আস্তে। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে অনেকগুলো মন্দির আছে আশেপাশে। তো আমরা এক এক করে সবকটা মন্দিরেই যাব। এখানে দেখতেই পাচ্ছ কিছু কিছু জায়গায় রেনোভেশনের কাজ চলছে, আর কিছু কিছু মন্দির দেখতেই পেলে নতুন তৈরি হচ্ছে। তো চলো এখন আমরা সামনের দিকে যাই আস্তে আস্তে। তো এখন চলো যাওয়া যাক। আর একটু আগে প্রচণ্ড বৃষ্টি নেমেছিল, আর সেই কারণেই চারদিকটা কেমন জল জল হয়ে গেছে। এই যে তোমরা দেখতে পাচ্ছ হোয়াইট কালারের যে মন্দিরটা আছে ওটাই অ্যাকচুয়াল আসল মন্দির, বানেশ্বরের মন্দির। তো চলো ওখানে ভেতরে যাওয়া যাক। আর এইখানে রয়েছে একটা মন্দির, শিব মন্দির, সেটা হচ্ছে এইখানে। আর ওই দিকেও আরেকটা শিব মন্দির রয়েছে। তো চলো এক এক করেই আমরা এই মন্দিরগুলোতে যাব। এটা হচ্ছে, দেখতেই পাচ্ছ মন্দিরটা। এখানে অ্যাকচুয়ালি আরেকটা চূড়ার মতো তৈরি হচ্ছে। আর যেহেতু প্রচণ্ড বৃষ্টি হয়েছে, একটু কাদা কাদাও আছে। তো তাহলে এবার মন্দিরের ভেতরে সবাই মিলে একসাথে যাই। তো ফাইনালি আমরা চলে এসেছি মন্দিরের ভেতরে। আর এই দেখতেই পাচ্ছ এখানে এই যে শিব যে লিঙ্গটা রয়েছে, এটা মানে আপনি নিচ থেকে উঠে এসেছে একদম নিচে। তো এখানে আমরা সবাই মিলে পুজো দিচ্ছিলাম। তো আমরা জাস্ট মন্দির থেকে বেরিয়ে এই মন্দিরটায় এসেছি, আর প্রচণ্ড জোরে বৃষ্টি নেমেছে। তো আমরা একটু শেডের নিচে দাঁড়িয়ে আছি আপাতত। বাকি মন্দিরগুলো ঘুরে দেখবো, বাট এখন যেহেতু আমাদের কাছে কোনো ছাতা ফাতা নেই কিছু, তো আমরা বৃষ্টিতে ফেসে গেছি। তো চলে এসেছি আরেকটা মন্দিরে। এই দেখো, এই শিবলিঙ্গটাও নিচ থেকে আপনি উঠে এসেছেন। তো তোমাদেরকেও দর্শন করিয়ে দিলাম। এটা হলো নীলকণ্ঠ মহাদেব। তো আমরা চলে এসেছি আরেকটা মন্দিরে দর্শন করতে। আমাদের মন্দির দর্শন হয়ে গেছে। বাকি কয়েকটা মন্দির যেগুলো তোমরা ভেতরে দেখলে, কিছু কিছু মন্দির বন্ধ ছিল। আর এখন আমরা উল্টো দিকে একটা দোকানে এসেছিলাম কিছু টুকটাক কেনাকাটির জন্য। এখানে দেখো রাসমঞ্চ রয়েছে, আর এইটা হচ্ছে দুর্গা, মানে এখানে দুর্গা পুজো হয়, তো এখানে দুর্গা মন্দির। আর এই দেখো এখানটাতে, দেখো দুর্গা মন্দিরে আমি চলে এসেছি। এখানে দেখো দুর্গা মায়ের যে কাঠামোটা আছে সেটা রাখা রয়েছে এখানে। তো আমাদের মন্দির দর্শন করা হয়ে গেছে, এখন আমরা বেরিয়ে পড়লাম। এখন প্রায় দুপুর হয়েই গেছে, লাঞ্চের টাইম হয়ে গেছে। তো আমরা এখন যাব হচ্ছে লাঞ্চ করতে। তো চলো দেখি কোথায় যাওয়া যায় না যায়। তো ফাইনালি আমরা পুরুলিয়ার একটা রিসর্টে চলে এসেছি। রিসর্টটার নাম হচ্ছে সাগর রাজ রিসর্ট। তো আমাদের খাবারও চলে এসেছে। অ্যাকচুয়ালি অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে। আর আমাদের রাস্তায় আস্তে আস্তে একটা প্ল্যান হয়েছে, সেটা হচ্ছে এখানে একটা ড্যাম আছে, ড্যামটার নাম হলো ফুটিয়ারি ড্যাম, সেখানে যাওয়ার। কিন্তু আমাদের খাবার মানে দিতে অনেকটাই লেট করে দিয়েছে। তো জানি না ওখানে যেতে পারবো কি না। তো চলো ফাটাফাট খেয়ে নিই।
তো খাবারে আমাদের যেহেতু আমরা এখন ভেজ খাচ্ছি, তো ভেজই খাবার অর্ডার করা হয়েছিল। পনিরের কয়েকটা ডিশ ছিল, আর কোফতা, নার্গিসি মালাই কোফতা ছিল, আর স্টার্টার নিয়েছিলাম হানি চিলি পটাটো আর পনির ফ্রাই। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছ খাওয়ার মাঝখানেও অনেকটা জোরে বৃষ্টি নেমেছিল। আর তোমাদেরকে রিসর্টটা পুরোটা একবার ঘুরিয়ে দেখিয়ে দিলাম। এই তোমরা যদি আগের ভিডিওগুলো দেখে থাকো, এই রিসর্টটায়, সেম রিসর্টে আমরা এর আগেও এসেছিলাম, তখন আমি ভিডিও বানিয়েছিলাম পুজোর সময়। তো যাই হোক, আমরা বেরিয়ে পড়লাম এখন নেক্সট ডেস্টিনেশন হচ্ছে ফুটিয়ারি ড্যাম। তো এখান থেকে অ্যাকচুয়ালি দেখাচ্ছে 30 মিনিটস মতো, আর সানসেটও হয়ে যাবে ওই টাইমের মধ্যে। তো জানি না এবার কতটা কি দেখতে পাবো। আর আজকে একটু আজকে পূর্ণিমা রয়েছে, তো আশা করছি ভালোই ভিউটা পাবো। তো দেখা যাক আপাতত কখন আমরা পৌঁছাই, আর ফুটিয়ারি ড্যামটা তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতেই পাচ্ছ হালকা অন্ধকার হয়ে এসেছে, প্রায় সন্ধে নেমেই এসেছে, আর আমরা ফুটিয়ারি ড্যামে পৌঁছেও গেছি। আর এই এখন আমরা ওই ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি, আর এই দেখো এটা লক গেটের ওপর দিয়ে এখন আমরা যাচ্ছি। তো চলো, ড্যামটা তোমাদের দেখাতে পারবো কিনা জানি না, কেন কি অনেকটাই অন্ধকার হয়ে গেছে এখন। তো যেটুকু পারবো সেটুকুই তোমাদের সাথে শেয়ার করবো। এখানে একটা মাঝখানে একটা মন্দিরও রয়েছে। তো এখন দেখতেই পাচ্ছ কীরকম অন্ধকার হয়ে গেছে। আমরা এখন এখানে কিছুক্ষণ দাঁড়াবো। এই দেখো এই ড্যামটা, এই যে তোমরা কতটা দেখতে পাচ্ছ আমি জানি না, বাট চেষ্টা করছি যতটা আলো, যেহেতু বললাম তোমাদেরকে আজকে পূর্ণিমা রয়েছে আর আলোটা বেশ খানিকটা রয়েছে, তো তোমরা দেখতেই পাচ্ছ এই যে এই ড্যামটা। হয়তো সকালবেলা আসলে আলো থাকতে থাকতে আসলে আরও ভালো লাগতো, বাট যেটুকু দেখতে পাচ্ছি বেশ ভালো। এখানে একদম শান্ত পরিবেশ। তো আমরা গাড়িটা একটু দাঁড় করালাম এই পরিবেশটাকে একটু ফিল করার জন্য। তো তোমরা দেখতেই পাচ্ছ এই যে ব্রিজটা রয়েছে, এখানে আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে, আর জাস্ট একটু হাওয়া খাওয়ার জন্য আমরা গাড়িটা দাঁড়ালাম। তো ফাইনালি এখন অন্ধকারই হয়ে গেছে, আর বেশিক্ষণ থাকাও যাবে না। আমরা ওই 10-15 মিনিট এখানে যেটুকু থাকতে পারলাম সেটুকুই থাকলাম। এখন আমরা বেরিয়ে যাচ্ছি। তো হঠাৎ করেই প্ল্যান হয়েছিল ফুটিয়ারি ড্যাম আসার, কোনো আগে থেকে প্ল্যান ছিল না। হয়তো যদি কোনো আগে থেকে প্ল্যান থাকতো হয়তো একটু আগে বেরোতে পারতাম। তো যাই হোক, যেইটুকুই দেখলাম বেশ ভালো লাগলো। আর অন্য কখনো হয়তো দিনের আলো। আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আজকের ব্লগটা কেমন লাগলো, আর ভালো লাগলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। খুব তাড়াতাড়ি চলে আসবো আরও একটা ব্লগ নিয়ে।